স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার বিডিতে। ভিডিওর শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আমি সাদ্দাম হোসেন রয়েছি আপনাদের সাথে। আমার হোয়াটসঅ্যাপ এবং ভিডিওর কমেন্টে বেশিরভাগ কমেন্ট আসতেছে এবং বেশিরভাগ ফোন আসতেছে আপনাদের মাঝ থেকে, এবং হোয়াটসঅ্যাপে মেসেজ আসতেছে যে স্যার, আমরা তো ই সার্টিফিকেট ভুলের কারণে এটা সংশোধনের আবেদন করেছি এনটিআরসি এর বরাবর। এখন আমরা যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করব, তাহলে আমাদের এই গণবিজ্ঞপ্তিতে আবেদনের যে সময়টা দিয়েছি এর মধ্যেই কি আমাদের ই সনদটা কারেকশন হয়ে যাবে, তারপর আমরা আবেদন করব, নাকি আমরা এই ভুলভাল আবেদনটা করে ফেলব? তো আসলে যাদের ই সনদে ভুল ছিল, সেই ভুল যারা সংশোধনের জন্য আবেদন করছেন, তারা এখন বুঝে উঠতে পারছে না যে এখন কি করবে। তারা কি আবেদন করে ফেলবে ভুল কারেকশন হওয়ার আগেই, নাকি ভুলটা কারেকশন হওয়া পর্যন্ত অপেক্ষা করবে? তো এই বিষয় নিয়ে কিন্তু সবার মাঝে দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে। তো আশা করি আজকের এই পর্বটা দেখার পরে আপনাদের সকল কনফিউশন কেটে যাবে। এনটিআরসি 18 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা অংশগ্রহণ করবে, অর্থাৎ 18তম নিবন্ধন পরীক্ষায় ফাইনালে যারা উত্তীর্ণ হয়েছে, তাদের হচ্ছে ই সার্টিফিকেট প্রদান করেছে। এবং এই ই সার্টিফিকেটে অনেক ক্যান্ডিডেটের কিন্তু ভুল রয়েছে। কারো দেখা যাচ্ছে বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, কারো ভুল, স্থায়ী ঠিকানাতে ভুল, তো নানা ধরনের ভুল রয়েছে। তো এই ভুলের কারণে এনটিআরসি কিন্তু তাদের একটা বিজ্ঞপ্তি জারি করে এবং সেখানে বলে দেয় যে আগামী 25শে জুন 2025 তারিখের মধ্যে এই ভুলের যে ভুলটা রয়েছে সেই ভুলের জন্য তারা একটা নির্দিষ্ট ফর্মও দিয়ে দেয়, যে সেই নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। তো এখন আপনারা যারা আবেদন করছেন তাদের জন্য যে পরামর্শ, সেটা হচ্ছে, যেহেতু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন আগামী 10 জুলাই পর্যন্ত সময় রয়েছে, এজন্য কেউ এখন আপনারা আবেদন করবেন না। যারা ভুল সংশোধনের জন্য আবেদন করেছেন তারা এখনোই কেউ আবেদন করবেন না। কারণ এনটিআরসিতে এখন যদি আপনি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদনটা করেন, তাহলে আপনাদের যে আবেদনটা এখন সেখানে রেকর্ড হবে, অর্থাৎ এনটিআরসির ওয়েবসাইটে বা টেলিটকের ওয়েবসাইটে যেটা রেকর্ড হয়ে থাকবে সেটা ভুলভালভাবেই কিন্তু রেকর্ড হয়ে থাকবে। এবং পরবর্তীতে আপনাদের জন্য যখন নিয়োগ অর্ডারটা প্রকাশ করবে, সেখানেও কিন্তু এই ভুলটাই তারা কিন্তু প্রকাশ করে ফেলবে এবং এই ভুল জিনিস নিয়ে পরবর্তীতে কিন্তু বেতনে গিয়ে আটকায় যাবেন বা পরে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। তো এই কারণে আপনাদের এখনোই আবেদন করতে হবে না। কারণ যেহেতু এনটিআরসিএ 25শে জুন অর্থাৎ 22 তারিখে থেকে আবেদনটা শুরু হয়েছে, আর 25শে জুন কিন্তু মাত্র 22, 23, 24, 25 4 দিন মাত্র সময় দিয়েছিল। অর্থাৎ যেহেতু এই 25 তারিখ মানে কি 4 দিন, মানে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তার আবেদনটা নিয়ে নিয়েছে এবং এরপরেও কিন্তু যথেষ্ট পরিমাণ সময় হাতে রয়েছে এই ভুলটা কারেকশন করার জন্য। আর এই কারণেই তারা স্বল্প সময় দিয়েছে আবেদনটা গ্রহণ করার জন্য। এবং এনটিআরসি আপনাদের এই আবেদন, প্রত্যেকটা আবেদন ধরে ধরে এটা কারেকশন করবে। কারেকশন করে আপনাদের ই সার্টিফিকেটটাও কিন্তু কারেকশন হয়ে যাবে এবং আপনাদের এটা মেসেজের মাধ্যমে কিন্তু আপনারা এটা জানতে পারবেন। আর যদি কোনো কারণে মেসেজ নাও আসে, আপনারা চেষ্টা করবেন ওয়েবসাইটে ঢুকে এটা মানে সঠিক হয়েছে কিনা এটা দেখার, কারণ এটা অতি সত্বর আপনাদের এটা কিন্তু কারেকশন হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনারা সর্বোচ্চ 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন। আগামী 5 জুলাই পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন, দেখবেন যে ইনশাল্লাহ এর ভিতরেই আপনাদের এই ভুলটা সংশোধন হয়ে যাবে এবং আপনারা পুনরায় নতুন করে যে কারেক্টেড কপি, সেই কপিটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন এবং সেই সঠিক ইনফরমেশন দিয়েই আপনারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন। তাহলে পরবর্তীতে আপনাদের আর কোনো ঝামেলা হবে না। আর এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে আবেদনটা করা হয়, এই আবেদনটা এনটিআরসির যেই ওয়েবসাইট, এই ওয়েবসাইটে তাদের হচ্ছে রেকর্ড হয়ে থাকে এবং পরবর্তীতে যখন নিয়োগ আদেশ জারি করবে, এখান থেকে তথ্য নিয়েই কিন্তু তারা নিয়োগ আদেশ জারি করবে। তো এই কারণে এই আবেদনটা অবশ্যই সঠিক হতে হবে, তা না হলে কিন্তু নিয়োগ অর্ডার যেটা হবে সেটাতে কিন্তু ভুল ইনফরমেশন চলে আসবে, যেটার কারণে আপনার বেতন এবং চাকরির যে স্থায়ীকরণ, এই সবগুলো কিন্তু আটকায় যাবে এবং পরবর্তীতে নানাবিধ সমস্যার সম্মুখীন হবেন। এজন্য বলি, যারা ভুল সংশোধনের জন্য আবেদন করেছেন তারা এখনোই কেউ আবেদন করবেন না। আপনারা অপেক্ষা করেন আগামী 5 জুলাই পর্যন্ত। এর মধ্যে ইনশাল্লাহ আপনারা সার্টিফিকেট অর্থাৎ
সংশোধিত যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি বিষয়টা এখন আপনাদের মাঝে ক্লিয়ার। সবাই ভালো থাকবেন। আর এনটিআরসি সম্পর্কিত নিত্য নতুন এমন আপডেট তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। আল্লাহ হাফেজ। আমার এই চ্যানেলটা মূলত হচ্ছে ইংলিশ লিটারেচার বেসড, অর্থাৎ ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য কাজ করে যাচ্ছে। বিশেষ করে এনটিআরসি এর যেই বিজ্ঞপ্তিটা ছাড়ে, নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ এবং লেকচারার ইংলিশ এই দুটা পদের জন্য যেই পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়, এই পরীক্ষায় অংশগ্রহণ করা থেকে শুরু করে আপনাকে একদম ফাইনাল ধাপ পর্যন্ত যাতে আপনি চাকরিটা পান, এটা পাওয়ার জন্য যা কিছু প্রয়োজন সে সব কিছু কাজ এই চ্যানেলটা করে থাকে। অর্থাৎ এখানে আপনার লিখিত এবং ভাইবা কোর্স করানো হয়ে থাকে শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ এবং লেকচারার ইংলিশ এই দুটা পদের জন্য। তো আমি ইতিপূর্বে আমার 18তম রিটেন এবং ভাইবা সফলভাবে সম্পন্ন করেছি এবং 19তম কোর্স অলরেডি চালু হয়েছে এবং এই 19তম কোর্সে লিখিত কোর্সে ভর্তি চলিতেছে। তো আপনারা যারা ভর্তিতে আগ্রহী আছেন, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা হোয়াটসঅ্যাপ করে ডিটেলস জেনে ভর্তি হয়ে নিতে পারবেন। তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে আপনারা ভর্তি হয়ে যেতে পারবেন। যেহেতু সামনে মাসে 19তম নিবন্ধন সার্কুলার প্রকাশ হওয়ার সম্ভাবনাটা খুব বেশি, তো সার্কুলার প্রকাশ হওয়ার পরে খুব বেশি সময় কিন্তু আপনারা পাবেন না। এজন্য যারা এই কোর্সে ভর্তি হতে আগ্রহী আছেন দ্রুত এই কোর্সে ভর্তি হয়ে যান।